গাজায় ১.৫ বছরের বেশি সময় ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। ইসরায়েলি বাহিনীর বর্বরতায় প্রতিদিনই পাখির মতো মারা পড়ছে মানুষ। সরকারি হিসাব বলছে দীর্ঘদিনের এই আগ্রাসনে গাজায় প্রাণ হারিয়েছেন ৫২,০০০-এর বেশি মানুষ। কিন্তু দ্য ল্যান্সেটে প্রকাশিত নতুন একটি গবেষণা বলছে প্রকৃত সংখ্যা এর চেয়ে ৪৬% থেকে ১০৭% পর্যন্ত। গবেষণাটিতে বলা হয়েছে, এখন পর্যন্ত গাজায় ৭৭,০০০ থেকে ১,০৯,০০০ জন পর্যন্ত মানুষ নিহত হয়ে থাকতে পারেন। অথচ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে ২০২৫ সালের ৫ মে পর্যন্ত নিহতের সংখ্যা ৫২,৬১৫ জন। এ সংখ্যা মূলত ইসরায়েলি বিমান হামলা, গোলাবর্ষণ এবং গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার ফলে মৃতদের হিসাব। এই গবেষণায় ব্যবহার করা হয়েছে ৩টি আলাদা উৎস: গাজার হাসপাতালগুলোর রিপোর্ট, সাধারণ মানুষ কর্তৃক অনলাইনে জমা দেওয়া মৃত্যুর তথ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া শোক বার্তা ও মৃত্যুর ঘোষণার ভিত্তিতে তৈরি একটি স্বাধীন তালিকা। গবেষকরা এই ৩টি তালিকার মধ্যে কতটা মিল আছে তা বিশ্লেষণ করে দেখেছেন। তারা দেখতে পান তালিকাগুলোর মধ্যে খুব সামান্যই মিল আছে। এ থেকে বোঝা যায় মৃত্যুর প্রকৃত সংখ্যা এখনও জানা সম্ভব হয়নি। এমনকি অনেক ক্ষেত্রেই প্রতিটি তালিকায় আলাদা নাম পাওয়া গেছে, যা ইঙ্গিত করে যে এই সব উৎস একত্র করেও প্রকৃত মৃত্যুর হিসাব পাওয়া সম্ভব হয়নি। তথ্য বিশ্লেষণ থেকে গবেষকদের ধারণা, গাজায় মৃত্যুর প্রকৃত সংখ্যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টকৃত সংখ্যার চেয়ে ৪৬% থেকে ১০৭% পর্যন্ত বেশি হতে পারে। অর্থাৎ ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু করে ২০২৫ সালের বসন্ত পর্যন্ত নিহতের সংখ্যা ৭৭,০০০ থেকে ১,০৯,০০০-এর মধ্যে হতে পারে, যা যুদ্ধপূর্ব গাজার মোট জনসংখ্যার প্রায় ৪ থেকে ৫%। গবেষণাটি আরও জানায়, যুদ্ধকালীন সময়ে সঠিকভাবে তথ্য সংগ্রহ করা অত্যন্ত কঠিন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে তালিকাবদ্ধ হওয়ার পরও যাচাইকরণ নিয়ে প্রশ্ন থাকায় প্রায় ৪,০০০ নাম বাদ দিয়েছে বলে উঠে এসেছে গবেষণায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তালিকাবদ্ধ হওয়ার পরও যাচাইকরণ নিয়ে প্রশ্ন থাকায় প্রায় ৪,০০০ নাম বাদ দিয়েছে বলেও উঠে এসেছে গবেষণায়। আবার অনেক মৃত্যু স্বাস্থ্য ব্যবস্থার ধ্বংস, যেমন ওষুধ ও চিকিৎসার অভাব, খাদ্য ও পানির সংকট ইত্যাদির কারণে হলেও সেগুলো এই হিসাবের মধ্যে পুরোপুরি আসেনি। গবেষকদের ভাষায়, এই যুদ্ধের প্রকৃত মৃত্যুর সংখ্যা নির্ধারণ করা অত্যন্ত কঠিন। এমনকি যুদ্ধ শেষ হওয়ার পরও তা নিশ্চিতভাবে জানা সম্ভব নাও হতে পারে।